কোলের শিশু, আমার নিষ্পাপ শিশু, আমার বুকের তাই কারেন্টই মারি ফেলাইছে। তাহলে প্রশাসনে এখনো কিভাবে নীরব থাকে? এখনো কিভাবে প্রশাসন নীরব? আমার বাবা হয়েছে কবরে। লক্ষ্মীপুরের রায়পুর উপজেলাধীন কেরুয়া ইউনিয়নের 2.5 বছরের বয়সী শিশু ফারাবের নিতন দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়ি থেকে অদূরে একটি বিলের পাশের ডুবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত ফারাবি উপজেলা কেরুয়া ইউনিয়নের এক মালয়েশীয় প্রবাসীর ছোট ছেলে। পরিবারের সদস্যদের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন। স্বজনদের অভিযোগ, ফারাবির মৃত্যুর পেছনে রহস্যজনক কিছু বিষয় রয়েছে, যা গভীর তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। এই ঘটনায় এলাকায়ও নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে রায়পুর থানার অফিসার ইনচার্জ ওসি শাহিন মিয়া জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদনের হত্যাকাণ্ডের কোনো আলামত পাওয়া যায়নি। এই কারণে বর্তমানে হত্যা মামলা গ্রহণের সুযোগ নেই বলে জানান তিনি। এদিকে সন্তানের মৃত্যুকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না পরিবার ও স্বজনরা। তারা পুনরায় তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মাঝেও উদ্বেগ ও কৌতূহল বিরাজ করছে। বিষয়টির সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে বলে প্রত্যাশা করেছেন এলাকাবাসী। ঘটনা হইলো, আমি অস্ট্রেলিয়া চা খাই আই, গরম তো আমি শুইছি আর ইয়ানো দেখছি খেলাধুলা করে। এই যে আমার পিছে পিছে যায়, আমার লগে দিয়ে শুইল, শোয়ার লাগে রুটি করতে রাত গোস্ত একটু রাত, এই আমি দেখছি রে আবার আমার লগে দিয়ে শুই বুড়ি আম গাছের বই করতে খুঁটু কাটু করছে। এই আধা ঘন্টার ভিতরে উদার মনে কয় আগে এরা উঠে গেছে কি একজন লাগে যে 5 মিনিট কথা কইছি ফোনে, টাইম নেই কত দূরে, এর ভিতরে গাইব করিয়া লাইছে। আর এই বাচ্চা এইখানে বুঝি যায়, এই গর্ত নেই, এইখান তো নেই, কেন যায় না, ওইখান তো নেই, কেন কি স্বতন্ত্র শুরু করছে, কি বাড়ি দিতেছে আমার কোনায় কানা, কোনায় ললে, কোনায় জমিতে নাইতাম আমার ভিজে ভিজে দৌড় দিতে জানে বই থাকতো, আমি কামের তো নাইলে দৌড় দিতাম আমার ভিজে ভিজে। 3 বছরের বাচ্চা আর কি বুঝে আর কি হয়। সত্যি তো আছে, আঙুর লগে আছে যে তোর লগে থাক, আঙ্গরে শাসন কর, আঙ্গরে ক বাচ্চা কি ক্ষতি করছে। প্রতিদিন 5 টাকা দিয়ে আজা দেয়, আসরে নামাজের আজাদান দেয়। সে সময় হে দাদার দ্বারা হেই ঘর যা হঠাৎ দাদা মোবাইলে কথা কয়, আমি দেখি গেছি হে দাদার দ্বারা হুতি হুতি রুটি খায়। সেখান আমি পুকুরও গেছি, হাই পাতে ধনের লাই দুই আই আবার দুই আন শর্ট আর 3 দা দুই আবার আইসি আর আঙ্গবো এনে আর বউ মনা কই মনা একটু কি কাজ মনারে এই না দিয়ে গেছি, কারণ মনা হুজো গেছে, আমি না হুজো যায় না। সেখান হ্যারে ওই মানে টোগাইতে যে দাদা হানিক নামছে, হানিক নামছি, এই ফুলে হুজো গেছি, ওই হুজো গেছি, ওই হুজো নামছি, বেকে টোগায় টাগায় হ্যারে জালাইছে, জালে টোগাইছে, হ্যারে মাইক নামাই দিছে, হ্যারে মানে অনেক এই 1 ঘন্টার ভিতরে আমরা অনেক কিছু করছি, করি না পাওনে হ্যারে আমরা টোগাই টাগাই সব রয়েছি। তাই হ্যারে শহরের দিন দেনে 8টা বাজানে আমি আর মনে বুঝে না, না পিললে মনে বুঝে না, হ্যারে আমি টোগাইতাম গেছি, আমি গেছি আইলি দিয়ন কামেরা গেছে নিয়ান দি, আমি ওই উত্তরে দিয়ে আমার বাড়িবো আইসে, ইয়ানো বই কান্দি, আর বাড়িবো বলে যে কি হয়েছে আপা, আমি তো এই বই নেই, কয় এজারে তো মারি হেলাইছে, এজারে তো কেউ নেই না, আমি কই কে জানি কইতাম হেতাম না মারছে না, যাই কয় এ নিয়ে হে আর বাড়িবো সব হেনি গেছি, যাই হে আর বলে যে তাকে করলে ছিল খের আছিল, খেরে ভিতরে সানি গেলে মারি কাছে খেরে ভিতরে তুইছে আর আই হেনি যাই না, আর মনে টাইনছে আমি ঘুরি হাই দি, আমি হেগে গেছি, যাই এমনি আমি ঘুরি হাই দি এমনি গেছি, আমার বাড়িও এমনি ঘুরি দিয়ে নজর করি, কয় কি ভাবি আপা এটা এর নিচে কি, এটা কি দেখা যায়, এটার লগে আমি টক্কা দিয়ে দিয়ে আমি নামছি, আমি আমার বাইরে আমার বাইরে আমি কোলে লই, আমি আমার বাইরে আমি সেই কোডটা নামে সেই কোডটা যত আমি যেন মিশিং চালাইছে ঘুরে মিন্দে মেশিন চালাইছে, আরে শুনে না এটি আগুয়াই আইছে, আর নাতিন জামাই আছে, আর এই ঘরে বেড একজন আছে, এরা বই রয়েছে, এরা ইশারা দিছে হাইছে কই, যাই এই ঘরে বেড়া আমার কোলে টান লইছে, আরে আবার টানি উঠাইছে, টানি উঠাই আনছে, আনি হতাইছে, দেখো পুলিশ টুলিশ আইছে, কোন আরে জিগ দেওয়া না কিছু বলো না,
মানে এইভাবে মানে নাতিরে লই গেছে আবার কি পোস্টমর্টম করতে বলি নিয়ে তো নানি এই মাটি টালি দিছে আর আমাকে বাড়িতে আসে আমার ওই ননদের লগে একটু মানে কথাবার্তা কাটছিতেছে রে কার নাম কোন? দেখুন এই মোহন হ্যাঁ। তো হরে আইসে আমাকে বাড়িতে কুদি কুদি আইয়ে আমাকে ইয়ালো দালো আছে নিল এই আঙ্গুরে মাছ দিব কোবাইব কুচা খুলিয়া লাইব এমন করবে হেমন করবে হয়েছে কিছুদিন পরে এই বাচ্চা মারি ফেলাইছে আজকে এর বাচ্চা মারছে কালকে এমন হচ্ছে আমার বাচ্চা মারবো খুশি এমন হচ্ছে নির্যাতন করবো এমন এরকম করবো আমরা একটু নিরাপদ থেকে আমরা একটু বিশ্বাস চাই আমরা কি যে বাচ্চা মারা গেছে আমাদের স্বাস্থ্য ছেলে তোমার নাম কি বাবা? মোহাম্মদ মোহাম্মদ। মোহাম্মদ মোহাম্মদ কেন? তোমরা কয় ভাই বোন? এক বোন দুই ভাই দুই ভাই। ছোট ভাইয়ের নাম কি ছিল? ফারাবি পারাবি। সানিয়াল ফারাবি সানিয়ালা পারাবি কি হয়েছে বাবা? যারে মারি ফেলেছে মারিয়া লাইছে কেন? হ্যাঁ। কোন জায়গায় পাইছে কেরে? যারে ওখানে পুষ্কুনি একটা আছে এখানে পাইছে পুষ্কুন্ডি এখানে পাইছে কেন? যে কুচুরি ভিতরে ফালাইতে দিছে তুমি খুব আদর করতে গেলে কেন? হ্যাঁ বলেন এবার ঘটনাটা কি হয়েছে? নাম প্রথম থেকে বলেন ঘটনাটা কি হয়েছে? প্রথম এই বাচ্চারা পাওয়া যাইতেছে না ঈদের দিন 5টাতে না পাওয়ার কারণে আমরা 3-4টা ফুসকুনি আগে দুবাই বিচারছি। এইটার মধ্যে আমি দুবাই গেছি, যে ফুসকুনি পাওয়া গেছে এটার মধ্যে আমি দুবাই গেছি। দুবাই গিয়ে বাচ্চাটা পাই নাই। আমরা সারাদিন রাত্রে 10টার পর আমরা জাল নামাইছি, কিন্তু এটা মানে জাল নামাই নাই, এটা আমরা নাতায় বিচারছি। জাল নামাইছি আমরা অন্য একটা বড় ডেজারে পুকুর, সেটার মধ্যে ডেজারে জাল নামাইছি। ডেজারে জাল নামার পরে বাচ্চাটা পাই নাই। পরের দিন আমরা রাত্রে পুলিশ আইছে, ওসি হিসাব করে গেছে যে হেমুরা এই ফুসকুনিটার মধ্যে আপনারা হেল চালান, যেহেতু ময়লা এটার মধ্যে বাচ্চা বাইতো না। তখন আমরা এটা রাত্রে 1টা পর্যন্ত মেশিন লাগাইছি, কিন্তু মেশিন বন্ধ হয়ে যায় কত বড় পরে। এই কারণে আমরা এতে ওস্কা গেছি ডরে। এই ছেলের বুনজামাই সহ ছিল, সে কইছে আঙ্কেল ডর করতেছ না, মেশিন বন্ধ করেন, আমরা সকালে আবার দেখবেন চেষ্টা করবো। তখন পরের দিন সকালে আমি উঠছি ঘুমেতে 8টার সময় মিশিং স্টার্ট দিছি। মিশিং স্টার্ট দিয়া ওর দাদি আইসে আবার বিচারতে। ওর দাদি কোথায় আমরা সেই ফুসকুনিটা দেখি আবার তো আইসে আইয়া দেখছে কি এই ছেলেটা কচুরি তলে পুরো ওই অংশ খালি আত্রা বাইয়া রয়েছে, পুরো অংশ কচুরি তলে ছিল, আত্রা বাইয়া রয়েছে। হ্যাঁ ফান্দাটা লইছে কোলো। যখন দেখছি হ্যাঁ এই বাচ্চা দইরা কাহিলে নিচ নিচ যেতে হাগা, তখন আমি কইছি দেন আমার কাছে। তখন আমি হাত ফাইটা আমার হাতের উপর লইয়া আমি বাচ্চা লয়ে গেছি। এই সে ঘটনা। কি চাপা বলেন তো একটু। ঈদের দিন 5টা বাজে আমার বাবা নিখোঁজ। বাবারে খুঁজতে খুঁজতে অনেক কিছু খোঁজা হয়েছে, জাল টাল নামাইছে, অনেক ফুসকুনি আশেপাশে ফুসকুনি আসছিল। বাবারে খোঁজার পরে পাই নাই। এরপরে বাবারে মাইকিন টাইকিন করছি, কিন্তু বাবারে পাই নাই। তাছাড়া না পাওয়ার পরে ঈদের দিন পরের দিন শুক্রবারে, বৃহস্পতিবার তো ঈদের দিন ছিল, শুক্রবারে সকাল 8টা বাজে শুক্রবারে সকাল 8টা বাজে বাবারে এখানে লাশ পাওয়া গেছে। আমার শাশুড়ি আর আমার মামি শাশুড়ি এখানে খুঁজতে খুঁজতে আসি দেখতেছে বাবার লাশ এখানে বাসি রয়েছে। যাক এরা কোন রকমে উঠাই বাবারে নিছে। এখন আমার বাড়িতে প্রশাসন এমপি আসছে, জনগণ আসছে, নেতা খেতা আসছে, কেউর কাছে আমি উপযুক্ত বিচার পাই নাই, আইনের কাছে পাই নাই, আইন আদালতের কাছে আমার বাবার বিচার পাই নাই। এমপি আছে, এমপির কাছে আমার বাবার খুনিরে খোঁজা হয় নাই, আমার বাবার খুনির বিচার করে নাই, আমার বাবার খুনিরে ফাঁসি দেয় নাই, আমার বাবার খুনির কোন রকমের বিচার করে নাই। আমার কোলের শিশু, আমার নিষ্পাপ শিশু আমার বুকের তাই কারেন্টই মারি ফেলাইছে। তাহলে প্রশাসনে এখনো কিভাবে নীরব থাকে, এখনো কিভাবে প্রশাসন নীরব? আমার বাবা হয়েছে কবরে, আসামি হয়েছে বাইরে, কিভাবে প্রশাসন নীরব থাকে? কত মায়ের কোল এইভাবে আর খালি করবে, কত মায়ের কোল খালি করবে, আর কত মায়ের কোল খালি হবে? আমি প্রশাসনের কাছে, এমপির কাছে, মন্ত্রী সবার কাছে, সরকারের কাছে আমি আবেদন জানাচ্ছি, আমার বাবার খুনির কি ফাঁসি হবে না? আমার বাবার খুনির কি বিচার হবে না? সব জায়গায় শুনছি শিশু দর্শন হয়, শিশু মারি ফেলায়। কোন আইন আদালতে কি করে বসে বসে? প্রশাসন বসে বসে কি করে? সরকার বসে বসে কি করে? এই সরকারে কি করতে আসছে? এখন মায়ের বুক খালি হয়, শুধু মায়ের বুক খালি হয়। এমপি আসে আমার বাড়িতে, আমার বাবার কোন নির্মম ভাবে খুনিরে কোন তদন্ত করে আমার বাবার খুনিরে এখনো আইনের আওতায় আনা হয় নাই, আমার বাবার খুনিরে ফাঁসি দেয় নাই, আমার মামলা নেয় না আইনে আদালতে, আমার তো রায়পুর থানাতে আমার মামলা নেয় না। আমি নাকি কোর্টে যাই মামলা করতাম,
আমার বাবার খুনির আমার মামলা নেয় না, আমার জিটি করছে কোন রকম, আর অর্ধেক মামলা করছে। এটা কেমন প্রশাসন, কেমন আইন, কেমন সরকার, কেমন আদালত? আমি তো এটার কোনো বিচার পাইতেছি না। আমার বুক আর এরকম কত মায়ের বুক খালি করবে? আজকে আমার বুক খালি করছে, কালকে আরেক মায়ের বুক খালি করবে, পরশুদিন আরেক মায়ের বুক খালি করবে। খুনি তো দিন 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 সার পাইতেছে, খুনির কোনো কোনো বিচার কোনো করতেছে না জনগণে, কোনো প্রশাসনে, আইন আদালতে। এটা কেমন বিচার, কেমন ইয়া? মায়ের বুক খালি খালি করতেছে। সত্যি সত্যি সব মায়ের বুক খালি করিয়া লাই, খুনিরা সব মায়ের বুক খালি করিয়া লাই। কিন্তু সরকারে বসে বসে দেখে, আইন আদালতে প্রশাসনে বসে বসে দেখে। আমার বাবার খুনির বিচার করে না, খুনি করে কোনো আইনে রায়তে আনা হয় না, ফাঁসি দেয় না। এটা কেমন বিচার, কেমন জনগণ, কেমন আইন আদালত, কেমন প্রশাসন, কেমন এমপি, কেমন মন্ত্রী, কেমন সরকার? আমার বাবার খুনির এখনো কোনো আইন আদালতে বিচার করতেছে না। আমি এই দুঃখ, এই সুখ আমি কিভাবে নিবারণ করতাম? আমার বাবার খুনিরে যদি একটু ফাঁসি দিত, আইনের আওতায় আনতো, তাহলে আমি মুখের একটু বুকের ফাঁসান করতাম যে থাক, আমার বাবার খুনি তো ফাঁসি পেয়েছে, আশা ইয়া পাইছে, এবং হেরে সাজা দিছে। কোনো সাজা দেয় না, কিন্তু আমার বুক খালি হয়েছে, খুনি কিন্তু বুক ফুলে হাঁটতেছে, খুনির কোনো বিচার করতেছে না। আমি কি করি, কেমনে কি করি থাকবো?